পুরোপুরি জ্বলন খেয়ে মিথ্যে কথা বলছে। কারণ টিনা যে সুখে শান্তিতে আছে, কনসেন্ট্রেট করছে, এটা জ্বলন এবং সু মেনে নিতে পারছে না। সু বলছে ও নিজের শরীরে টেক কেয়ার করছে না, করার চেষ্টা করছে। জ্ঞানদা একবারে, মানে ওই জন্যই ভাগ্যের হাতে চড় খেয়েছে। ভাগ্যের হাতে চড় খেয়েছে। ওর স্বামী 14 বছর গড় করার পর ওকে ছিনাল বলছে। ওইভাবে মশলা দিয়ে খায় কিনা, স্টু এর কথা বলছে। এবার ওর বাড়িতে ওকে স্টু হয়তো করতে দেবে না, টিনার পয়সায় খাওয়া যাদের অভ্যেস, ও যেটুকু করছে ওইটুকুই যথেষ্ট। অন্তত প্রোটিনটা তো শরীরে যাচ্ছে। অত তেল মশলা দিয়ে রান্না, মানে একবারে নচ্ছার মেয়ে ছেলে। পিজিতে 2 দিন গিয়ে বমি করে দিল্লির সম্বন্ধে সব জেনে এলো, এইরকম ঢংঢং করে। তো মানে অত্যন্ত বাজে এবং এটা চরিত্রহীন মেয়ে ছেলে। চরিত্রহীন না হলে বৌদিবাজের সঙ্গে ফোনে কথা বলে? আচ্ছা, এখানে শোনো, এই দেখো কমেন্টটা আমি পড়ে শোনাই। ম্যাডাম বলছেন, পাপড়ি ম্যাডাম বলছেন 2021 সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারিতে টিনা ভিডিওতে বলেছিল যে বেচুর মায়ের গয়না ডাকাতি হয়ে গেছিলো। সেই বেচুর মায়ের বিয়ের কিছুদিন পরেই টিনা গেছে। বুঝতেই পারছো তাহলে? সেই বিচুর মায়ের বিয়ের কিছুদিন পরেই টিনা গেছে 2023 আগস্ট মাসে। এই 2 বছরে কত সোনা বানিয়েছে, যেখানে খাওয়াই ভালো করে জুটতো না, কারণ হাঁড়িতে ভাত দেখে ভাত খেত। একদমই তাই, এটা জ্বলনেরই বলার কথা। বেচুকে দেখি না টিনার জমি কেনাতে ওর লেজে আগুন লেগেছে। আর যে নিজের মেয়েকে সম্পত্তি দেয় না, মেয়ের বিয়েতে দায়িত্ব কর্তব্য ছেড়ে অতিথির মতো যায়, তারা আবার পরের মেয়েকে সম্পত্তি দেবে। টিনার খাওয়া নিয়েও অনেক বাজে কথা বলেছে। যদি টিনা অ্যালিমনি চায়, তাই তো টাইটেল শ্যুট করে রেখেছে। তারা আবার পরের মেয়েকে সম্পত্তি দেবে। ভালো মানুষ হলে মুক্তি দিয়ে দুজনে দুদিকের মধ্যে বাঁচত, টিনাকেও বাঁচতে দিত। ব্যাপারটা হচ্ছে টিনাকে বাঁচতে দেবে কি না দেবে সেটা ভগবান ঠিক করবে। এই তো তিন বছর ধরে কত নোংরামো করলো, কিছু করতে পারলো কি? কিচ্ছু করতে পারলো? টিনার বাড়িতে টিনার মাই বসে আছে টিনার ক্ষতি করার জন্যে। সেখানে ক্ষতি করার জন্যে বলবো না, নিজের ছেলে কলকাতা থেকে আসছে, মাছ মাংস নেই, টিনাকে শোনাচ্ছে, মানে জানা টিনা ঘরের সমস্ত কাজ সেরে ঝিয়ের কাজগুলো করে যা মাছ মাংস নিয়ে আয়। নিজের ছেলে কলকাতা থেকে আসবে, মাছ মাংস নেই, বুড়ি বড় হচ্ছে, কিন্তু টিনাকে জন্মদিনে যেখানে টিনা দুধ পায়েসের সমস্ত জিনিস এনে দিল, একটু করে দিল না। পরের মেয়ের পেছনে তেল দেবে বলে রূপোর গয়না বানিয়ে দিচ্ছে। বুঝতে পারছো? এই রকম মাকে কি মা বলা যায়? আমার ভাষায় তো বলা যায় না। তো ভিডিওটা কেমন হলো তোমরা নিশ্চয়ই বলো। আর টিনা বেচারামের ওই রেকর্ডে বলছে যে ছেলে হয় তুই রাখ, নয়তো আমাকে দিয়ে দে। বেচারামের ভিডিওতে এইটাই দেখলাম। জ্বলন যে ভিডিওটা দেখিয়েছে তার থেকে কি প্রমাণিত হলো? একটা কমেন্ট পড়ে শোনাই, শোনো। সেখানে এই যে কমেন্টটা শোনো, এটা জ্বলনেরই কমেন্ট বক্স থেকে আমি কালেক্ট করেছি। শোনো, আমি অন্য একটা ফোনে রেখেছি তো একটু খুঁজতে টাইম লাগছে। সেখানে একজন দর্শক বলছে যে তুমি এই ভিডিওতে কি প্রমাণ করলে? ওখানে টিনা বলছে ছেলে তুমি রাখো, নয়তো আমাকে দিয়ে দাও। টিনা জ্বলনের কাছে ছেলে চেয়েছিল, সেটা টিনা ওয়াইটিতে ভিডিও করেও বলেছে। আর ছেলেকে কি দেখাবে? ছেলে দেখছে না বাপের নষ্টম। টিনা জমি কিনতে 3টে মানুষের প্রচণ্ড আগুন লেগেছে, তার মধ্যে বাচ্চা খাকি একজন অত্যন্ত নোংরা মহিলা। আজকে বলছে টিনার বাবা টিনার থেকে ধার নিয়ে ফেরত দিচ্ছে না। এই কথাগুলো কার বুঝতে পারছো? এটা হচ্ছে ফোকলার কথা, এটা হচ্ছে বৌদিবাজের কথা। কারণ টিনার পয়সায় শুধু ফোকলার আর ফোকলার বাপের অধিকার, এটা ফোকলা মনে করতো।
টিনার সঙ্গে মেন লেগেছিল যে মদ গিলে যে লাইভগুলো করতো, তাতে মেনলি টিনার মা কত পয়সা নিয়েছে এই সমস্তই বলতো। ব্যাপারটা হচ্ছে টিনার বাবা যদি টিনার থেকে পয়সা নেয় সেটা তো ধার নয়, এবং টিনা সেটা উদ্ধার করতে যাবে না। টিনার বাবার কাছে গিয়ে চাইলে ও টিনার বাবার যদি এখন হাতে পয়সা থাকে দিয়ে দেবে। এই কথাগুলো ফোকলা বলাচ্ছে, বুঝতে পারছো? তার মানে আমার কথাটা সত্য। এই বাচ্চা খাকি, নোংরা অপদার্থ, জ্বলন খাকি মহিলা, প্রচণ্ড জ্বলন খায়, প্রচণ্ড হিংসে করে টিনাকে। টিনাকে প্রচণ্ড হিংসে করে। আজকে টিনার বাবার হাতে বাবার পেছনে হাত ধুয়ে পড়েছে কেন? কারণ কি, ফোকলা ওকে দিয়ে বলিয়েছে, যেটা ও নিজেও বলল যে এই কথাগুলো আমি ফোকলার থেকে ফোন মারফত শুনেছি। তারপরে বলছে, পরে টিনাও হাঁ বলেছে, এটার কোনো প্রমাণ নেই। এবং এটাও যারা ফোকলার তোমার ওই মদ খেকো লাইভগুলো দেখেছো, সেখানে দেখবে ফোকলার কথা বলার ভঙ্গি হচ্ছে টিনার স্বীকারোক্তি আছে, টিনার স্বীকারোক্তি আছে। মানে তোমাকে এইটাই বলবে যে টিনার স্বীকারোক্তি আছে, আমি সেটা ভয়েস মেসেজ করে রেখেছি বা আমি সেটা রেকর্ড করে রেখেছি, এই ধরনের একটা ভাব দেওয়ার চেষ্টা করবে। যে কোনো কথা বলে সেটা প্রমাণ করার একটাই ও স্টাইল হচ্ছে টিনার স্বীকারোক্তি আছে। সুয়ের বক্তব্যটা দেখো, পরে টিনা হ্যাঁ বলেছিল কিনা কোনো প্রমাণ নেই। টিনার বাবার নামের দোষ দিচ্ছে কেন? কারণ তার প্রাণের বান্ধব বৌদিবাজ তাকে দিয়ে বলাচ্ছে। কারণ বৌদিবাজের পেছনেও কিন্তু আগুন ধরেছে, জলনদীপ, এবং দুই বেচারামের পেছনেই আগুন ধরেছে। তা এক বেচারাম এই অপদার্থ কুয়ের সঙ্গে সম্পর্কে রয়েছে। এ কন্ট্রোভার্সি করে না, লোকের জীবন নষ্ট করার চেষ্টা করে। লোকের জীবন খাকি সু কথাটা মানে হচ্ছে পবিত্র, হচ্ছে তো এই এবার টিনার পেছনে হাত ধুয়ে পড়েছে, কারণ টিনা জমিটা কিনে নিয়েছে, ও সহ্য করতে পারছে না। জমি করা মুখের কথা নয়, সব তোরই ভালো হবে আর অন্য কারোর ভালো হবে না। ব্যাপারটা হচ্ছে এই যে টিনার বাড়ির লোক 24 ঘন্টা একটা জায়গায়, আমি ঠিক ধরতে পারলাম না। তোমরা দেখো, টিনার মা যেখানে তোমার সবজি গরম করছে, সেখানে টিনা বলছেন শুধু নিজের বেলা বলে কি একটা বলছে, আমি পরে তোমাদের দেখে বলবো, কারণ বাড়িতে লোক আছে এখন, মানে বাড়ির লোকেরা রয়েছে, ছেলেও রয়েছে, এদের সামনে তো আমি ভিডিও চালাইনি, বুঝতে পারছো? প্লাস কিছু গেস্টও আছে। তোমরা দেখো, যেখানে টিনার মা গরম করছে সবজি টবজি, সেইখানে আজকে টিনাকে নিয়ে ওই পুঁতিগুলো দিয়ে বসিয়ে দিয়েছে। টিনার ঘাড়ে ব্যথা হবে না, কিন্তু যে এতদিন পরে শাশুড়ির শরীর খারাপ দেখে পালিয়ে গেছিল, কারণ কাজ করতে হবে, ঠিক কাজগুলো টিনা করবে। শাশুড়ির শরীর খারাপ দেখে যে ছেলের বউ পালিয়ে গেছিল, তাকে দিয়ে কিন্তু পুঁতির মালা করাচ্ছে না। কেন? পুঁতির মালা থেকে যে টাকাটা আসবে সেটা তো ছেলের বউই নেবে, তাহলে টিনার ঘাড়ে কেন ব্যথা করাচ্ছে? এইগুলো আমি দেখতে পাচ্ছি এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তুলে দিচ্ছি। এইবার ফোকলার বক্তব্য হচ্ছে, টিনার টাকা আমি মদ খেয়ে ওড়াবো এবং আমার বাবার মুদির দোকানে পার মান্থ 5,000 করে দেবে। বুঝতে পারছো? টিনা মানে ফোকলা মদ খেয়ে যে লাইভ করেছে, তাতে বারবার বলেও ছিল টিনার বাবা কেন ফ্ল্যাটে গিয়ে থাকবে। মানে টিনার বাপের বাড়ির লোকেদের ওপর বৌদিবাজের প্রচণ্ড গ্রাজ, যার জন্যে টিনার টাকা ফোকলা চুরি করেছে, এটা স্পষ্ট আমরা জানতে পাচ্ছি। 2,09,000 টাকা নিয়েছে। এই চুরিটা কিন্তু তোমার মানে কুয়ের মুখ থেকে বেরোচ্ছে না, বলছে টিনার বাবাও হতে পারে। সম্পর্ক না থাকলেই কি মানে বাবা মেয়ের কাছ থেকে টাকা নিয়ে সেটা মেরে দেয়? ওর বাবা করে হয়তো এরকম, ওদের পরিবার হয়তো এরকম হতো, নিজের মাকেও কী সব বলে রেখেছে গালিগালাজ। মানে এই হচ্ছে অত্যন্ত একটা নোংরা এবং জঘন্য মহিলা, এবং টিনাকে প্রচণ্ড হিংসে করে। দেখো, বাড়ি করা মুখের কথা নয়, এটা ঠিকই, কারণ টিনাকে কাউকে দিয়ে করাতে হবে, কে কত টাকা মারবে সেদিন তো তোমরা ওই গ্রিন টির ক্ষেত্রে দেখেছো। কিন্তু আমি তোমাদের যেটা বোঝাবো, সেইটা বোঝালে যারা টিনাকে ভালোবাসো তারা বুঝবে এই অত্যন্ত অপদার্থ এবং নোংরা মহিলা, এর ভিডিও কোনো দিন দেখো না। কারণ আমি দেখি কন্টেন্ট করার জন্য, তোমরা তো কন্টেন্ট করো না, তাহলে তোমরা কেন দেখতে পাবে? তোমরা কেন দেখতে যাবে? পুরোপুরি একটা অপদার্থ।
আর 2 নম্বর কথা হচ্ছে যে বেচারাম টাইটেল শ্যুট করেছিল টিনা ডিভোর্সের সময়, স্ত্রীর অধিকারে কিছু তো পায়, এটা তো তোমরা জানো, গুগল করতে পারো, গুগল করে দেখে নিও। সেইটা যাতে না পায়, ন্যায্য অধিকারটা যাতে না পায়, সেটা আটকাতে গেছিল। আজকে ও মিথ্যে কথা বলছে, আজকে ওটা মিথ্যে কথা বলছে যে টিনাকে ওরা সম্পত্তি লিখে দিত, ওরা সেই মাল, বুঝতে পারছো তো? যাই হোক, টিনা জমি কিনতে বেচারাম 2 বেচারাম 1 এবং বেচারাম 2, তার পেছনেও খুব আগুন লেগেছে, কারণ মদ খেয়ে লাইভে এলো বলে। কারণ কি, সে ভাবছে টিনার কাছে এত টাকা বেঁচে গেল, আমি হাতাতে পারলাম নি, এত টাকা আমি চুরি করতে পারলাম না, যেটা দর্শকদের মারফত আমি জেনেছিলাম। তুমি জানো, তোমরা জানো, 2টো দর্শকের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল, কোন কক্ষণে, দর্শকদের মারফতে যেটা জেনেছি যে টিনা ঘুমন্ত অবস্থায় ছিল, তখন টিনার বুড়ো আঙুলটা ওই প্যাটার্নে লাগিয়ে টিনার ওই ইউপিএস সিস্টেম থেকে 2,09,000 টাকা চুরি করেছিল, যেটা কিন্তু কু জানে। এবং কু কি বলছে, পুরো দোষটা টিনার বাবা এবং সেবক দাদার ঘাড়ে চাপিয়ে ভার্চুয়ালি বৌদিবাজকে সেভ করতে চাইছে। আর এটা বৌদিবাজের কথা, তো বৌদিবাজ লাইভে প্রায়ই বলতো, দেখবে টিনার স্বীকারোক্তি আছে, যেখানে টিনা বেচারি কিছু জানেই না, টিনা বেচারি কিছু জানেই না। টিনা পরে হ্যাঁ বলেছে, তুই কল রেকর্ড দেখা। টিনা ওর বাবার নামে দোষ দিয়েছে, তুই কল রেকর্ড দিয়ে প্রমাণ কর। পুরোপুরি বৌদিবাজের চুরিটা আড়াল করার জন্যে আজকে এইসব কথা বলছে। আর 2 নম্বর কথা, বেচারাম যে ভিডিও দেখালো, বললো ছেলে বড় হয়ে দেখাবে, এইরকম বদমাস বা খচ্চর মা, এই সমস্ত বললো না, কী সব বললো না, এরকম কি একটা বললো। কিন্তু একটা জিনিস জেনে রেখো, আমার ছেলে আমায় ফেরত দাও, এটা টিনা ইউটিউবে প্রথম টিনা ব্লগের 2nd ভিডিওতেই বলেছিল, যেটাতে এইভাবে বলছে, সোনা, এই যে সোনা, বেচারামের মা প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলে বেড়াচ্ছিল আমাদের সোনা নিয়ে পালিয়েছে, সোনা নিয়ে পালিয়েছে, মানে টিনার স্ত্রী ধন যেটা মুখ দেখে দিয়েছিল, ওই 10 ক্যারেটের সোনার 5 শাঁখা বাঁধানো, ওইটা, সেইখানে রাগ করে টিনা বলছে, এই দেখো সোনা, এই দেখো সোনা, সেইখানেই বলছিল আমার ছেলে আমায় দিয়ে দাও। এবং এখানেও বলছে, বেচারাম যে ভিডিও দেখালো সেখানেও বলছে যে হয় তুমি ছেলে রাখো, নয়তো আমাকে দিয়ে দাও। প্রমাণ এসছে, বেচারামের ভিডিওতে কমেন্ট এসছে, আমি থাম্বনেলে দিয়ে দেবো ওটা স্ক্রিনশট।